এমন কিছু খাবার আছে যেগুলো বৃষ্টির দিনে খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খিচুড়ির কথা বলছি। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। হ্যাঁ, তো খিচুড়ির সব উপকরণগুলো রেডি করে রেখেছি। আর খিচুড়ির সাথে আজকে ইলিশ ফ্রাই খাবো। হ্যাঁ, লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটা আমি মাখিয়ে নিলাম। আর মশলাপাতি যা আছে সব তো রেডি করে রেখেছি, জানেনই এটা আমার অভ্যাস। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ ভাজা ভাজা হলে এই পর্যায়ে কী করবো বলুন তো, খিচুড়ির সবজিগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। হ্যাঁ, আতপ চাল নিয়েছি, নিয়ে এখন খুব ভালো করে আমি মিক্সড করে একটু ভাজা ভাজা করে নিব। একটু দিয়ে দিলাম মসুর ডাল। হ্যাঁ, মসুর ডাল সবজি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। আমার ভীষণ ভালো লাগে সবজি খিচুড়ি খেতে। অনেকক্ষণ থেকে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, যত বেশি ভাজা ভাজা হবে খিচুড়িটা খেতে কিন্তু তত ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। খিচুড়ি খেতে কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে তো অবশ্যই আমার এই প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে যাবেন। আর যদি না দেখেন তাহলে তো আর কি বলবো, কারণ আমি জানি বেশিরভাগ মানুষই এই 3 মিনিটের লং ভিডিওটা দেখার মতো ধৈর্য তাদের কুলাবে না। হ্যাঁ, আর নর্মালি আমি স্পেশাল কিছুই দেখাচ্ছি না, যা প্রতিদিন রান্না হয় সবার বাসায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সেই কারণে আমার কাছে মনে হয় না সম্পূর্ণ ভিডিওটা দেখার মতো ধৈর্য কারো আছে। সে যাই হোক, এই যে দেখেন একদম পানি যেটুকু ছিল সেটুকু কিন্তু টেনে নিয়েছে। আর এদিকে কিন্তু আমি রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম করার জন্য। এবার সেই পানির মধ্যে চাল ডাল, হ্যাঁ, সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম রাইস কুকারে। এই যে দেখুন বলক উঠে গেছে। এর পর্যায়ে আমি একটু কিন্তু ঘি অ্যাড করলাম। ঘি দিলে খিচুড়ির স্বাদটা আরও সুস্বাদু হয়, ভালো লাগে খেতে। আর এখন মাছটা ফ্রাই করে নিচ্ছি। হ্যাঁ, কারণ খিচুড়ির সাথে গরম গরম ইলিশ মাছের ফ্রাই খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে। আপনারা কার কী পছন্দ? আবার খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজিটাও খুব ভালো যায়। এই যে দেখুন খিচুড়িটা প্রায় কিন্তু হয়ে আসছে, পানিটা আর একটু আছে। হ্যাঁ, খিচুড়ি অলমোস্ট মোটামুটি ডান, দেখতেই পাচ্ছেন। এদিকে মাছটাও একটু এপিট ওপিট করে দিচ্ছি। হ্যাঁ, এক পাশটা ভাজা হয়েছে, আরেক পাশটা ভেজে নিব এবং বেশ একটু কড়া ভাজা করব, তাহলে খেতে আরও ভালো লাগবে ইলিশ ফ্রাইটা। একটু ডিমও ছিল মাছে, সেই ডিমটাও আমি ফ্রাই করে নিচ্ছি। সাহেবের আবার ইলিশ মাছের ডিমটা খুব বেশি পছন্দ। তো এখানে আবার খিচুড়ির সাথে চাটনি টাইপ কিছু হলে কিন্তু মন্দ হয় না, এই কারণে আমি আমড়ার চাটনি বানাচ্ছি। এটাও খেতে খুব ভালো লাগে, খিচুড়ির সাথে বা সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো ভালো থাকুন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।